নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করছি, এঁচোড়ের কোফতা কারি। এই রেসিপিটা পুরো দেখে বাড়িতে সহজেই বানাতে পারবেন ও ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে এঁচোড় কেটে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। তার সাথে একটা বড় সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে সেদ্ধ আলু ও এঁচোড় আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। আপনারা এটা মিক্সিতে বা শিলেও বেটে নিতে পারেন। এই পেস্টটার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন, 1 চামচ কালো জিরে, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 4 চামচ বেসন ও একটা ডিম দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেখে নেব এবং এর মধ্যে 1 চামচ চিনি দেব, যেটা আপনারা দিতেও পারেন আবার স্কিপ করে যেতে পারেন। হাতে একটু তেল মাখিয়ে নেব অল্প করে এবং ওই মিশ্রণটা থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে একটা কোফতার আকারে বানিয়ে নেব। হাতে তেল লাগিয়ে নেওয়ার কারণ হাতে লেগে যাবে না এবং কোফতাটা খুব সুন্দর বানানো যাবে। এইভাবে এক এক করে সমস্ত কোফতাগুলো আমি বানিয়ে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব এবং বেশ কিছু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা আমার গরম হোক। এই সময় আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এছাড়াও নিয়েছি কিচেন কিং মশলা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এছাড়াও আমি নিয়েছি এর সঙ্গে চিনি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, নুন, টমেটো কুচি এবং মিহি করে কুচনো পেঁয়াজ। এবার আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি কোফতাগুলো একে একে দিয়ে দেব এবং এদিক ওদিক উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। অল্প মিডিয়ামে আঁচে ভাজবো, কারণ বেশি আঁচ দিলে কোফতাগুলো ওপরে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। দেখুন কোফতাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি কোফতাগুলো একটা পাত্রে তুলে রাখবো এবং বাকি কোফতাগুলো এইভাবে অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব। রান্নার পাশাপাশি আমাদের চ্যানেলে প্রচুর ট্রাভেল ভিডিও আছে, আপনারা সেটা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। ওই তেলে ফোড়ন হিসেবে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবং ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজের যখন হালকা কালার চলে আসবে তখন তার মধ্যে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবং একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এবং ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কিচেন কিং মশলা গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে ঢাকা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় আমি গরম জল দিয়ে দেব এবং ভালোভাবে ফুটিয়ে নেব।
আর 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে ভাজা কোপ্তাগুলো একে একে দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঠিক এরকমই রাখবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কোপ্তা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। তারপর লাস্টে 1 চামচ ঘি এবং গরম মশলা ছড়িয়ে দিলে আমার ইঁচড়ের কোপ্তা কারি রেডি। তাহলে আর দেরি কেন, সামনেই পয়লা বৈশাখে বানিয়ে ফেলুন আপনার হেসেলে এই সুন্দর রেসিপি ইঁচড়ের কোপ্তা কারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল গায়ত্রী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে।